বন্ধুরা, কেমন আছো সবাই? বর্ষাকালের বিশেষ বিশেষ খাদ্যের মধ্যে খিচুড়ি, তেলে ভাজা আর যার নাম না বললে বর্ষাকালটাই অসম্পূর্ণ, সেটা হলো ইলিশ মাছ। আজ তাই রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা চলে এসেছি ইলিশ মাছের দারুণ একটা রেসিপি নিয়ে। তো চলো দেখে নিই। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি বেগুন এইভাবে কেটে লম্বা করে, আর নিয়েছি কচু, গাটি কচু যেগুলো সেগুলো নিয়ে নিয়েছি লম্বা করে কেটে এইভাবেই, আর নিয়েছি আলু কচুর মতনই কেটে নিয়েছি এই আলুগুলোকেও। এইগুলো দিয়ে পরবর্তী স্টেপে চলে যাই, চলো দেখে নিই। গ্যাস ওভেন অন করে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল একটু গরম হচ্ছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা আনাজগুলো এবার ভেজে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আলু, এরপর দিচ্ছি কেটে রাখা কচুগুলো। আলু আর কচু একসাথে একটু ভেজে নিচ্ছি। কচু আর আলু বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে এগুলো একটু প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু জল। আলু আর কচু সেদ্ধ হচ্ছে, আমি কাটা বেগুনগুলো এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি আসছি আজকের প্রধান উপকরণ ইলিশ মাছ। আমি কিছু ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি এইভাবে কেটে, সেই পিসগুলো এবার আমি একটু তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। এক পিস অল্প করে ভাজার পর আমি একটু উল্টে নেব। ভাজার পর মাছগুলো আস্তে করে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বাকি মাছ। বাকি মাছটাও ভাজা হয়ে গেল, তুলে রাখছি। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু মেথি ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি টমেটো বেটে রাখা। এখানে যেহেতু আমার আনাজপাতি একটু বেশি আছে, তাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো। এইবার আমি দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে ভালোভাবে তেলের সাথে টমেটোর সাথে নুন আর হলুদ ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর কচু। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, কুকারটা ধুয়ে দিয়ে দিলাম। আজকের রান্না তোমরা হয়তো বুঝতেই পেরেছো, ইলিশ মাছ দিয়ে আনাজপাতি দিয়ে আমি করছি ইলিশ মাছের তেল ঝোল। এই ঝোলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি অল্প একটু আখের গুড় মিষ্টির জন্য।
তোমাদের আমি সবসময় বলি, আগেও বলেছি যে স্বাদের জন্য একটু মিষ্টি আমি সব রান্নাতেই দিয়ে থাকি। ওই জন্যই আজকে ইলিশ মাছের ঝালেও তেল ঝালের মধ্যেও আমি কিন্তু তেল ঝোলের মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু আখের গুড়। এইবার আমি তেল ঝোল আমার ফুটছে, এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো আস্তে করে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিতে দিতে একটা কথা বলি, বেগুনগুলো একটু পরের দিকে দেবে, কারণ বেগুনগুলো খুব তাড়াতাড়ি গলে যায়, গলে গেলে ঝোলটা একটু ঘেটে যায়, সেই জন্যই বেগুনটা আমি একটু পরের দিকে দিচ্ছি। যেহেতু ইলিশ মাছ, আলাদা করে বলার কিছু নেই, ইলিশ মাছ ভীষণই টেস্টি, সবার কাছেই প্রিয়, অনেকে আবার খায় না কাটার জন্য। কিন্তু এই যে রান্নাটা আজকে আমি তোমাদের দেখাচ্ছি, এই সবজি দিয়ে তেল ঝোলটা, এটা কিন্তু শরীরের পক্ষেও খুব উপকারী। এই যে মেথি ফোড়নটা আমি দিলাম, মেথি ফোড়নটা কিন্তু আমরা জানি আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, শরীরকে ঠান্ডা রাখে, সেই জন্য একটু মেথি ফোড়ন দিয়ে যখন ঝোলটা করলাম তখন খেতে কিন্তু এটা ভীষণ ভালো হয়, খুব টেস্টি হয়, তোমরা খেয়ে দেখো। আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, মোটামুটি 2-3 মিনিট ফোটাতে হবে। এই ইলিশ মাছের রেসিপিটা যখন আমি প্রথম খাই তখন আমার বেশ একটু অন্যরকম স্বাদ লেগেছিল, যেহেতু মেথি ফোড়নটা দেওয়া আছে সেহেতু আমার বেশ ভালো লেগেছিল। এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি। তো এইভাবে রান্না করলে ইলিশ মাছটা খেতেও খুব ভালো লাগে আর শরীরের পক্ষেও উপকার, সেই জন্যই আজকে তোমাদেরকে আমি করে দেখালাম। তো তোমরা সবাই এই রান্নাটা করে অবশ্যই করে আমাকে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে কীরকম লাগলো তোমাদের এই ঝোল খেতে। আর তার সাথে যারা নতুন রান্নাঘরে এসছো আমার দেখতে, তাদেরকে বলছি তারা রান্না করে অবশ্যই আমাকে জানিও কীরকম হলো, তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে লাইক শেয়ার তো আছেই। সব শেষে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে। সর্ষের তেল দেওয়ার পর এটাও 1 মিনিট মতো ফোটাতে হবে। আজকের রান্না ইলিশ মাছের তেল ঝোল আমার কমপ্লিট হয়ে গেল। আমি গ্যাস ওভেন বন্ধ করলাম। তাহলে আজকের মতো আমার রান্না এই পর্যন্তই রইল। কালকে আমি আবার চলে আসবো তোমাদের জন্য নতুন একটা রান্না নিয়ে। আজকের মতন তাহলে টাটা, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।